হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি এখন আছি ছাদে। বৃষ্টি হচ্ছে, সকাল থেকে হতেইছে, সে বন্ধ হওয়ার কোনো তো নামই নেই বৃষ্টি। এইবেলা আমার মেয়ে করছে আলু পরোটা বানাও। আচ্ছা, বাইরে তো যাওয়ার সম্ভব না, যে সুন্দর নাস্তা বাড়িতে নিয়ে আসি যায় আমি, কিন্তু হবে না। এই ঘরের মধ্যে দেখি এবেলা একটু আলু পরোটা বানিয়ে দিই, বাবু করো খাবিনি। তাহলে নাস্তা গরম গরম আলু পরোটা এখন বানিয়ে নিই তাড়াতাড়ি। চুলা জ্বলানো শেষ, আলুটা সিদ্ধ করি আগে। এদিকে পানি দিয়ে দিই আটা সামার জন্য। পানি গরম হয়ে যাবে, এদিকে আলু সিদ্ধ হয়ে যাবে। আমি আটা, তেল, একটু লবণ আর একটু গরম মশলার গুঁড়া দিয়ে দিচ্ছি। এখন আমি গরম পানি দিয়ে এটা ভালো মতো ছানিয়ে নিব। তেল গরম হয়ে গেছে, এখানে আমি পেঁয়াজ আর কয়েকটা শুকনো মরিচ নিয়েছি। বেশি ঝাল দিব না, যেহেতু আমার বাবুরা এত ঝাল খেতে পারে না। ভেজে নিই। মরিচ পেঁয়াজ যেটা আমি দিছি লাল করতে, এটা হয়ে গেলে এর সাথে দিয়ে আলুর ভর্তার মতোই হয়ে যায় এক রকমের। তারপর জাল পোয়াটা বানিয়ে নেব চট জলদি করে। গরম আছে এখন আলু কত। হয়ে গেছে মরিচ পেঁয়াজ ভাজা, নামিয়ে নিই। এখনো বৃষ্টি চমকাচ্ছে, এখনো বৃষ্টি বাকি আছে আরো। জিরা গুঁড়া দিলাম, ভাজা জিরা গুঁড়া অল্প দিলাম, বেশি মশলাপাতি আমার সলবল পছন্দ করে না বাবা, দিলাম না। এই আলু পরোটা আমার আপুর অনেক পছন্দ, কাছে থাকলে দিয়ে আসতাম, তাড়াতাড়ি করে রান্না করে বানাই। যে দূরে চাইও দিতে পারবো না। চা খাবেন? হ্যাঁ, একটু দাঁড়ান। পরোটা বানিয়ে আম্মুক চা বানিয়ে দিই তাড়াতাড়ি। আগে পরোটা খান, তারপরে চা বানাচ্ছি আমি। বিজি চমকাচ্ছে সে আর কাটো।
হয়ে গেছে আমার আলু পরোটা। তখন এইভাবে করে সব পরোটাগুলো বানিয়ে নিই। তো আমার আলু পরোটা বানানো শেষ। বাইরে বৃষ্টি, ঘরে গরম গরম আলু পরোটা। আর কি লাগে জীবনে। তো আর বৃষ্টি হচ্ছে তো হচ্ছেই। এখন আমি যাচ্ছি নিচে পরোটা নিয়ে, সবার সাথে আমরা খাবো। আল্লাহ হাফেজ, আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে।